কোরআনের সঙ্গে যুগে যুগে যারা এই সম্পর্ক স্থাপন করেছে, আল্লাহ তাআলা তাদেরকেই জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বিশ্বের মধ্যে তাকিয়ে দেখেন, যারা একেবারে জিরো ছিল, শুধুমাত্র কোরআনকে সামনে রাখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানিয়েছেন। ধরে বলেন ঠিক কিনা? কিছু মেসাল দিলে আপনাদের ভালো বুঝে আসবে। এই যে কোরআনটা আমরা রেখে পড়ি, তা কাঠের রেহালের উপরে রেখে পড়ি। কথা বলেন ঠিক কিনা? কাঠটা কি অনেক উন্নত মানের? কথা বলেন। বাজারের মধ্যে সব থেকে নর্মাল কাঠ দিয়ে তৈরি হয় রেহাল। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরের মধ্যে তো অনেক দামি দামি ফার্নিচার আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফার্নিচার বানিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফার্নিচার বানিয়েছি। বলুন তো দেখি, ওই ফার্নিচারগুলোতে যদি কখনো আমাদের পা লেগে যায়, লাথি লেগে যায়, আমরা কি কখনো চুমা দেই? চুমা দেই? বুকের মধ্যে জড়িয়ে ধরি? ধরি না। অথচ এই কোরআনটা সব থেকে নর্মাল একটা কাঠের উপরে রেখে পড়া হয়, যার নাম হলো রেহাল। যদি কখনো ভুল ভ্রান্তিতে পা লেগে যায়, সঙ্গে সঙ্গে রেহালটা তুলে আমরা বুকের মধ্যে জড়িয়ে ধরি, মুখের সামনে নিয়ে চুমা খাই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র নর্মাল একটা কাঠের দাম বাড়িয়েছে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? বাজারের সব থেকে নর্মাল কাপড় দিয়ে, 4 গিরা কাপড় দিয়ে তৈরি হয় একটা জোজদান। কেউ জোজদান বলি, কেউ গেলাপ বলি। আমাদের ঘরের আলমারির মধ্যে অনেক দামি দামি স্যুট প্যান্ট আছে, কখনো পরে গেলে পায়ের মধ্যে লাথি লাগলে আমরা কখনো চুমা খাই, বুকের মধ্যে জড়িয়ে ধরি? ধরি না। অথচ বাজারের সব থেকে নর্মাল কাপড় দিয়ে তৈরি, 4 গিরা কাপড় দিয়ে তৈরি হয় একটা জোজদান। শুধুমাত্র কেবলমাত্র কোরআনের সঙ্গে সংস্পর্শে আসার কারণে, কোরআনের সঙ্গে লাগার কারণে যদি কখনো ভুল ভ্রান্তিতে হাত থেকে পড়ে যায়, পায়ের মধ্যে লাথি লাগে, সঙ্গে সঙ্গে জোজদানটা উঠিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরি, মুখের সামনে নিয়ে চুমা দেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আমি আপনাদেরকে এ কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহর কোরআনের সঙ্গে যদি আমাদের চূড়ান্ত পর্যায়ের সম্পর্ক হয়ে যায়, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করেছেন, আল্লাহর কোরআনকে যেভাবে বন্ধু বানিয়েছেন, আল্লাহর কোরআনকে যেমন ভাবে নিজের ব্যক্তিগত জীবনের মধ্যে অ্যাপ্লাই করেছেন, আল্লাহর কোরআনকে যেমন পরিবারের মধ্যে অ্যাপ্লাই করেছেন, আল্লাহর কোরআনকে যেমন ভাবে সমাজের মধ্যে অ্যাপ্লাই করেছেন, আল্লাহর কোরআনকে যেমন ভাবে রাষ্ট্রের মধ্যে অ্যাপ্লাই করেছেন, অনুরূপভাবে আমরা যদি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কোরআনকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে সাহাবায়ে কেরামকে দামি বানিয়েছেন, যেমন ভাবে সামান্য নরমাল একটা কাঠের টুকরাকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, যেমন ভাবে বাজারের সবথেকে নরমাল এক টুকরা কাপড়কে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মর্যাদাকেও দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দিবেন। মুসলমান ভাইরা রে, আমার খুব ভালো করে বুঝবেন। আপনারা তো জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা রয়েছে। বলুন তো দেখি, সমস্ত ফেরেশতার মধ্য থেকে যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন, ওই ফেরেশতার দাম অন্য সমস্ত ফেরেশতার চাইতে কম না বেশি? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসে কোরআনকে নাজিল করেছেন, বছরের 12টি মাসের মধ্য থেকে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করলেন। বলুন তো দেখি, বছরের 12টি মাসের মধ্য থেকে রমজান মাসের দাম কম না বেশি? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাতে কোরআনটাকে নাজিল করলেন, বলুন তো দেখি বছরের সমস্ত রাতের মধ্য থেকে ওই রাতের দাম সমস্ত রাতের চাইতে কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা যেই রাতে কোরআনকে নাজিল করেছেন, ওই রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন আল্লাহ তাআলা যেই মানুষের উপরে নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো দেখি, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত পয়গম্বর, নবী, রাসূল, সমস্ত মানুষের মধ্য থেকে ওই মানুষটার দাম কম না বেশি? মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, আমি আপনি যেই কোয়ালিটির মানুষ হই না কেন, যেই কন্ডিশনের মানুষ হই না কেন, যেই দেশের মানুষ হই না কেন, কালো হই আর ফর্সা হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই,
ব্যবসায়িক হই অথবা চাকরিজীবী হই, যে কোয়ালিটির মানুষ আমি হই না কেন, আমি যদি একজন ভ্যান চালকও হই, আমি যদি একজন টুকায়ও হই, আল্লাহর কোরআনের সঙ্গে যদি আমার চূড়ান্ত পর্যায়ের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা যেমন কোরআন নাজিল হওয়ার কারণে ব্যক্তির দাম বাড়িয়েছেন, আল্লাহ যেমন কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়িয়েছেন, আল্লাহ যেমন কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়িয়েছেন, আল্লাহ তাআলা যেমন কোরআন নাজিল হওয়ার কারণে সামান্য একটা কাঠের দাম বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুরূপভাবে আমার আপনার দামকেও বৃদ্ধি করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে। কোরআন তো আমরা তেলাওয়াত করতে চাই না, কোরআন তেলাওয়াত করার সময় নাই, ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকার অনেক সময়। কথা বলেন ঠিক কিনা? আজকালকের যুবক, আমার যুবক ভাইয়েরা, শুধু বছরে একটা সিরাত মাহফিলের আয়োজন করেই দায়িত্ব শেষ করে দিলে হবে না, কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়তে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়তে হবে। গোটা পৃথিবীর নাস্তিক বেঈমানেরা তোমার ঈমান হরণ করার চেষ্টা করতেছে, তোমার কাছে যদি কোরআন থাকে পৃথিবীর কোনো শক্তি তোমার ঈমান হরণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, মোবাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো। ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে চ্যাটিং করতে করতে আমার রাত শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাত শেষ হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়। আমার যুবক ভাইরা, ফেসবুক ইউটিউব ছাড়তে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে। আমার মা বোনেরা, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, তার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর কোরআনের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল। এমনি এমনি আল্লাহ তাআলা জান্নাতি রমণীদের সর্দারিনী বানান নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বিশেষ করে আমার মা বোনেরা, যাদের কান পর্যন্ত আজকে এই মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, ওই সমস্ত মা বোনদেরকে আমি অনুরোধ করব, এই মেসেজটা শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্য। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর কোরআনের সঙ্গে তার মুহাব্বত কেমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফাতেমাকে এতটা মুহাব্বত করতেন, এমনি এমনি তার প্রতি আল্লাহর মুহাব্বত এমন ছিল না। এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি রমণীদের সর্দারিনী ঘোষণা করে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে এমন মোহাব্বত, ভালোবাসা আর দিদার ছিল, আল্লাহর কোরআনের সঙ্গে এমন মোহাব্বত, ভালোবাসা আর দিদার ছিল, যার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফাতেমাকে দুনিয়া থেকেই জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী বলে ঘোষণা করেছেন। মুসলমান ভাইরারে আমার, খুব ভালো করে বুঝবেন, হযরতে ফাতিমাতুজ জোহরা, আল্লাহর কোরআনের সঙ্গে তার মুহাব্বত কেমন। হযরতে ফাতেমা এশার নামাজ শেষ করে বেতের নামাজটা পড়েই হযরতে ফাতেমা 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। নামাজটাকেই এতটাই লম্বা করতেন, নামাজটা সুবহ সাদিক পর্যন্ত লম্বা হতো, আর ওই 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, হযরতে ফাতেমা কোরআন তেলাওয়াত করতে তার এতই মজা লাগতো, কোরআন তেলাওয়াত করতে করতে 2 রাকাত নামাজ শেষ করতে সুবহ সাদিকের সময় হয়ে যেত। হযরতে ফাতেমা যখন বুঝতে পারতেন কিছুক্ষণ পরেই তো আযান হয়ে যাবে, কিছুক্ষণ পরেই তো সুবহ সাদিক হয়ে যাবে, হযরতে ফাতেমা নামাজকে সমাপ্ত করে সালাম ফিরে আল্লাহর কাছে হাত তুলতেন আর আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ, আপনার রাত কেন এত সংকীর্ণ, যেই রাতের মধ্যে আমি ফাতেমা নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে তৃপ্ত হতে পারি না। আপনার রাত কেন আমি ফাতেমার জন্য এত সংকীর্ণ, আপনার রাত কেন আর একটু লম্বা হলো না। আমি ফাতেমা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতে আপনার সঙ্গে আপনার দিদারে থাকতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের সঙ্গে তাদের প্রেম কেমন ছিল। আল্লাহর কোরআন তেলাওয়াত করা মানে তো আল্লাহর সঙ্গে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সঙ্গে তাদের দিদার কেমন ছিল। কিন্তু আজকে আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যুবক, তুমি যদি তোমার দিলটাকে পরিষ্কার করে তোমার দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয়, রসুলের মোহাব্বতকে জায়গা দিতে চাও, তাহলে তোমাকে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। কোরআন আমাকে যেভাবে
আমার জীবন পরিচালনার জন্য বলেছে, সেভাবে আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। কোরআন আমাকে যেভাবে পরিবার পরিচালনার জন্য বলেছে, সেভাবে পরিবার পরিচালনা করতে হবে। কোরআন আমাকে যেভাবে রাষ্ট্র পরিচালনার জন্য বলেছে, সেভাবে আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যুবক, তুমি তো কোরআনের পক্ষে থাকোই না, বরং কোরআনের বিপক্ষে যারা স্লোগান দেয় তাদের পিছনে স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম নাকি? কথা কি ভুল বললাম? যুবক, তোমাকে সংশোধন হতে হবে, আল্লাহর কোরআনের সঙ্গে মোহাব্বত করতে হবে। আর এই কোরআনের ইলম যদি আমরা অর্জন করতে চাই, আমরা যদি আমাদের দিলের মধ্যে কোরআনকে জায়গা দিতে চাই, সাহিবে কোরআন যারা আছে, যারা কোরআনের ধারক বাহক আছে, আমানতদার যারা আছে, যারা ওলামায়ে কেরাম আছে, আল্লাহর ওলি আছে, তাদের সঙ্গে তোমার দিলটাকে কানেকশন আগে লাগাতে হবে। তাদের সঙ্গে তাদের সোহবত যদি গ্রহণ করতে না পারো, আল্লাহর কোরআন তোমাকে কখনো হেদায়েত দিতে পারবে না। আল্লাহর কোরআন তো হেদায়েতের জন্যই আসছে, তবে মাধ্যম হলো আল্লাহর ওলি ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি কি উস্তাদ ছাড়া শিক্ষা গ্রহণ করেছে? কথা বলেন। আল্লাহর নবীর উস্তাদ তো হযরত জিবরাইল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে উস্তাদের মাধ্যমে এই কোরআনের সান্নিধ্যে আমাকে আসতে হবে। আল্লাহর ওলি বুজুর্গ যারা আছে, ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের সান্নিধ্যে গিয়ে তাদের সোহবত গ্রহণ করে এই কোরআনটাকে আমার দিলের মধ্যে জায়গা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি আমরা দিলের মধ্যে জায়গা দিতে না পারি, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে পয়দা হবে না, রাসূলের মুহাব্বত দিলের মধ্যে পয়দা হবে না। কোরআনকে যদি পরিপূর্ণরূপে গ্রহণ করতে না পারি, তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী চাচা যারা আছেন, তারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর, যারা যুবক আছে তারা না হয় কথা বলতে পারে, তাদের শক্তি আছে, হরফগুলো সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে, কিন্তু আমরা তো মুরব্বী মানুষ, আমরা তো ক বলতে গিয়ে খ বলে ফেলি। এমন কিছু মুরব্বী আছে না, দাঁত পড়ে গেছে, ঠিক মতো খাইতেই পারে না। তো মুরব্বী চাচারা চিন্তা করতেছে, হুজুর কি বললেন, কোরআনটা এখন কিভাবে শিখবো, কোরআনের সঙ্গে সম্পর্ক কিভাবে করব, কোরআন তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত, এটা তো ফরজ, শিখতেই হবে, কিন্তু এই সময় এসে এখন কিভাবে শিখবো? আমার বাবাজিরা, আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি শিখতে পারেন না, ঠিক আছে, চেষ্টা করতে থাকেন। চেষ্টা করতে করতে তলবে ইলম অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আপনার মৃত্যুটা শহীদি মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনাদের জন্য একটা মেসেজ দিয়ে যাই। হয়তো আপনারা অনেকেই এমনটা চিন্তা করতেছেন, হুজুর এখন তো বয়স শেষ, এই সময় এসে কিভাবে আমরা কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখব? আমার মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে বলি, হয়তো আপনি শিখতে পারবেন না, বিলম্ব হবে, কিন্তু আপনি যদি চেষ্টা করতে থাকেন, জীবনের এই অন্তিম মুহূর্তে চেষ্টা করতে করতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে করতে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদ মৃত্যু দেন, আপনার কোনো হিসাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে শহীদদের মতো আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আমার বাবাজিরা, কথাটা বলতেই একটা ঘটনার কথা মনে পড়ে গেল। হযরতে ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি তার এক কিতাবের মধ্যে একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। আপনাদের মতো একজন মুরব্বী বাবা এমন একটা মাহফিলে আসার পরে হুজুর আলোচনা করলেন, যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখতে শিখতে মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যুটা শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। একজন বাবাজি জালসায় আসছে, আপনারা যেমন আসছেন জালসা শুনতে আসছে, তো হুজুর আলোচনা করতেছে যে আপনারা যদি কেউ ইলমে দ্বীন শিখতে শিখতে, কোরআন শিখতে শিখতে মৃত্যুবরণ করেন, তাহলে মৃত্যুটা শহীদি মৃত্যু। তো চাচা খুব চালাক, চিন্তা করতেছে, জীবনে অকাম কুকাম তো খুব করছি, যা করছি, এখন এই শেষ সময়ে এসে যদি কোরআন শিখতে শুরু করি আর এর মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুটা হবে শহীদি মৃত্যু, আমার কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি তার এক কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। তিনি বলেন, মুরব্বী বাবা মাহফিল শেষ করে বাড়িতে চলে গেলেন। পরের দিন ঈশার নামাজের পর মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলেন আর বললেন, হুজুর আমি মনে মনে সংকল্প করেছি, মনে মনে নিয়ত করেছি, আজকের থেকে আপনার কাছে কোরআন শিখবো, একেবারে আলিফ বা তা থেকে। ইমাম সাহেব এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখটা উল্টিয়ে দিলেন আর মুরব্বীকে ডেকে বলতেছেন, ওগো বাবাজি,
আপনি তো ঠিকমতো কথাই বলতে পারেন না, আপনার কথাগুলোই তো আমার বুঝতে বড় কষ্ট হয়। এই সময় এসে আপনি কেমন করে কোরআন শিখবেন? কোরআনের শব্দগুলো তো, হরফগুলো তো ঠিকমতো উচ্চারণ করতে পারবেন না। মুরব্বী বাবা এবার বলে, হুজুর আমি জানি ঠিকমতো উচ্চারণ করতে পারবো না, কিন্তু আমার দিনের বলো তামান্না, যত সময় লাগুক, দরকার হয় একটা হরফ আমি এক সপ্তাহ ধরে শিখব, তারপরেও আমি আপনার কাছে কোরআনটা শিখতে চাই। মুরব্বী চাচা আর মসজিদে আসে নাই। কিছুক্ষণ পরে ওই মুরব্বীর ছেলে এসে হুজুরকে কান্না করে বলতেছে, হুজুর কিছুক্ষণ আগেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, ইমাম সাহেব চোখের পানি ছেড়ে কান্না করলেন। মুরব্বী চাচার বাড়িতে গিয়ে তাকে গোসল দিলেন, কাফন দাফন করার পরে কবরস্থানে রেখে আসলেন। রেখে আসার পর যখন বাড়িতে আসছেন, ইমাম সাহেব ঘুমিয়ে গিয়েছেন। গভীর রাত্রে স্বপ্নের মধ্যে দেখেন ওই মুরব্বী চাচা একটা ফুলের বাগানের মধ্যে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব মুরব্বী চাচাকে প্রশ্ন করতেছেন, ওগো মুরব্বী, আপনি যেই ফুলের বাগানের মধ্যে বসে আছেন, কোরআন হাদিস পড়ে তো আমরা এতটুকুই জেনেছি এমন বাগান তো জান্নাতের বাগান ছাড়া আর হতে পারে না। কেমন করে আপনি এত দ্রুত জান্নাতের বাগানের মধ্যে চলে গেলেন? এত দ্রুত জান্নাতের বাগানের মধ্যে আপনি কেমনে প্রবেশ করলেন? মুরব্বী চাচা এবার বলেন, তাহলে শোনেন ইমাম সাহেব, কি করে আমি জান্নাতের মধ্যে আসলাম। আমাকে যখন কবরের মধ্যে রেখে আপনারা চলে গেলেন, ফেরেশতা এসে যখন আমাকে প্রশ্ন করে, মার রব্বুকা, আমার নাবিয়্যুকা, মান দীনুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? আমাকে যখন তিনটা প্রশ্ন করা হয়, ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করে, আমি তাদের প্রশ্নের জবাবে বলি আলিফ বা তা সা। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করে তোমার রব কে, আমি বলি আলিফ বা তা সা। ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করে তোমার নবী কে, আমি তখন বলি আলিফ বা তা সা। ফেরেশতারা যখন প্রশ্ন করে তোমার দিন কি, তখন আমি বলি আলিফ বা তা সা। ফেরেশতারা বিপাকের মধ্যে পড়ে গেলেন। তারা চিন্তা করতে লাগলেন, তাদের নিজেদের মধ্যে হট্টগোল গন্ডগোল সৃষ্টি হয়ে গেল, মতানৈক্য সৃষ্টি হয়ে গেল। তারা একে অপরকে বলতে লাগলো, আরে এ কি আজীব মুর্দা কবরের মধ্যে আসছে, প্রশ্নের জবাব থাকলে জানা থাকলে বলবে, আর না থাকলে চুপ করে থাকবে, কিন্তু বারবার কি যেন বলে এটা তো আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দৃশ্যটা তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, কবরের মধ্যে তোমাদের কি নিয়ে হট্টগোল সৃষ্টি হয়েছে? ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনার একটা আজীব মুর্দা আপনার কবরের মধ্যে এসেছে। তাকে যখন প্রশ্ন করা হয় তোমার রব কে, তখন বলে আলিফ বা তা সা। যখন তাকে প্রশ্ন করা হয় তোমার নবীকে, তখন উত্তর দেয় আলিফ বা তা সা। যখন প্রশ্ন করা হয় তোমার দিন কি, তখন উত্তর দেয় আলিফ বা তা সা। ওগো আল্লাহ, এই আলিফ বা তা সা এটা কি, এটা তো আমরা বুঝি না। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা লেখার পরে বলেন, এই ঘটনাটা সত্য একটা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা তো এটা বুঝবা না, এটা হলো আমার সর্বশেষ গ্রন্থ কোরআনুল কারীমের 4টা হরফ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি আমার বান্দার সঙ্গে সরাসরি কথা বলবো, তোমরা সরে যাও। বান্দাকে এবার আল্লাহ প্রশ্ন করেন, ও বান্দা, বারবার কেন কোরআনের এই 4টা হরফ বলো, বারবার কেন কোরআনের এই 4টা হরফ উচ্চারণ করো? এবার ওই মুরব্বী চাচা বলতেছেন, রব্বুল আলামিন, আমি আগে আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে বলুন, আপনার নবী যে কথা দুনিয়াতে বলেছেন সেটা কি মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা জবাব দেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী জবান থেকে যেটা বের করেছে সেটা তো তার নিজের কথা না, আমি আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তাকে যেটা জানিয়েছি সে তো সেটাই বলেছে, সে তো কোনো বানানো কিচ্ছা কাহিনী বলে না। এবার ওই মুরব্বী চাচা বলতেছেন, ওগো আল্লাহ, আমি একজন আলেমের মুখে শুনেছি আপনার নবীর হাদিস বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি তলবে ইলম অবস্থায় মৃত্যুবরণ করে,
যদি কোনো ব্যক্তি তলবে ইলম অবস্থায় মৃত্যুবরণ করে, কোরআনের ইলম অর্জন করতে শিক্ষা করতে করতে মৃত্যুবরণ করে, তাহলে তার স্থান তো জান্নাত। আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করবেন, তার স্থান হবে জান্নাত, তার স্থান তো জাহান্নাম হতে পারে না। আর যেই ব্যক্তি শহীদি মৃত্যু পাবে তার তো কোনো হিসাব নিকাশ নাই। আপনার ফেরেশতারা বারবার কবরের মধ্যে এসে আমাকে প্রশ্ন করে, আর আমি এই 4টা হরফ বারবার উচ্চারণ করে এটাই তাদেরকে বুঝিয়ে দেই, আমি তলবে ইলম অবস্থায় মৃত্যুবরণ করেছি, সুতরাং আমাকে কোনো প্রশ্ন করো না, আমার স্থান হলো বিনা হিসাবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, হুজুর চলে আসছেন, হুজুরের সামনে হুজুরকে বসার কথা বলে, এটা বড় বিয়াদবি, বড় বিয়াদবি। আমি আর কথা বলবো না, আমি আপনাদেরকে শুধু একটা মেসেজ দিয়ে যাব, শুধুমাত্র একটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাব। আমি কোরআন নিয়ে আলোচনা করেছি, কোরআনের সঙ্গে আমাদেরকে বন্ধুত্ব করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনের সঙ্গে চূড়ান্ত বন্ধুত্ব করেছেন, কোরআনকে নিজের জীবনের মধ্যে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেছেন। আজকে মুসলমানের অধপতনের একমাত্র কারণ, আজকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, আল্লাহর নবীর আদর্শকে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সুন্নতের পাবন্দি নাই, সুন্নতের অনুসরণ নাই। সুন্নত আমাদের এই বডির মধ্যে দেখা যায় না, পরিবারের মধ্যে দেখা যায় না, সমাজের মধ্যে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম একটা মিসাকের সুন্নতকে সামনে রেখে যুদ্ধে বিজয় অর্জন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি যদি আমার দিলটাকে ইসলাহ করতে চাই তাহলে আমাকে কোরআন আগে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কিছু হক আছে, এটা বলে শেষ করে দেব। কোরআনের 1 নাম্বার হক, কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করব, একটা নুক্তাকে আমি অস্বীকার করতে পারবো না। নাম্বার 2, কোরআনের শুদ্ধ তেলাওয়াত নিজে শিখব। 3, পরিবারকে শিক্ষা দেব। 4, কোরআনের দাওয়াত প্রচার প্রসার করব। এভাবে কিছু হক আছে, কোরআনের যে হকগুলো আছে এই হকগুলো আমাকে আদায় করতে হবে।